হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি জানি না তোমাদের মধ্যে কে কে মিস্টার বিনকে চেনো, কিন্তু যারা চিনে তারা অবশ্যই তাকে কেউ ভুলবে না, কারণ তিনি একটা লেজেন্ডারি ক্যারেক্টার যাকে আমরা কখনোই ভুলতে পারবো না। অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই ক্যারেক্টারটির সাথে। একটা জিনিস অ্যাজ এ মিস্টার বিন ফ্যান হিসেবে আমরা বলতে পারি যে বর্তমানে অনেক ক্রিন শো নাটকের থেকে মিস্টার বিন শোটা অনেক ভালো ছিল, বলতে পারি 1000 গুণে ভালো ছিল। তো একটা মূল টপিকে আসে ভিডিওর, মিস্টার বিন কি তাহলে একটা এলিয়েন? ছোটবেলা থেকে এই কোশ্চেনটা আমার মনে জন্মায়, কারণ মিস্টার বিনের প্রতিটা এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই যে আকাশ থেকে, মানে গভীর রাতে আকাশ থেকে একটা লাইট পড়ে, আর কিছুক্ষণ পরে সেই লাইট দিয়ে একটা মানুষ পড়ে, মানে আমাদের মিস্টার বিন পড়ে। এরপরে মিস্টার বিন খুবই নর্মালি ব্যবহার করেও সেখান থেকে চলে যায়। তাহলে এই ক্লিপটার আসলে রহস্যটা কি? আর এই রহস্যটাকে নিয়ে ইন্টারনেটে হাজারো থিওরি আছে, হাজারো গল্প আছে। যেরকম প্রথম থিওরিতে বলা হয় যে মিস্টার বিন হচ্ছে একটা এঞ্জেল, যাকে হেভেন থেকে পাঠানো হয় মানুষকে হাসানোর জন্য, কারণ এই সিনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক এঞ্জেলিক এবং ঠান্ডা এবং শ্রুতি মধুর, যেরকম শুনলে মনে হয় যে এঞ্জেলরা হেভেন থেকে গান গাইছে। আবার এরকমই আর একটা হেভেন থিওরি আছে, যেখানে বলা হয় যে মিস্টার বিন হলো একটা খুবই ভালো একটা এঞ্জেল, কিন্তু অনেক ইনোসেন্ট এবং বোকা, তাই মিস্টার বিনকে নাকি হেভেন থেকে বিতাড়িত করা হয়। আর এই কারণে নাকি ওপেনিং সিনটা দেখলে অনেক কষ্ট লাগে বা অনেক দুঃখজনক ওপেনিং সিন। তো বন্ধুরা, এরপরে আসে আমাদের অনেক জনপ্রিয় এলিয়েন থিওরি। তো বন্ধুরা, এই ওপেনিং সিনের প্রথমেই আমরা শুনতে পাই তোমাদের কারো কাছে কি মনে হয় না যে এই সাউন্ডটা একটা স্পেসশিপের সাউন্ড বা একটা এয়ারপ্লেন টাইপের কিছু একটা সাউন্ড? আমরা অনেক এলিয়েন মুভির ভিতরে এলিয়েন স্পেসশিপের এরকম সাউন্ড শুনতে পাই। প্লাস এরপরে আমরা দেখতে পাই আকাশ থেকে একটা লাইট আসতে। প্লাস এরপরে আকাশ থেকে আসে মিস্টার বিন, যে মাটিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পরেই লাইটটা বন্ধ হয়ে যায়। তারপরে আমরা আবারও একটি সাউন্ড শুনি। তো সাউন্ডটা শুনলে তোমাদের কি মনে হয়? কোনো কিছু একটা খুবই ফাস্ট উড়ে চলে গেল, কাইন্ড অফ একটা খুবই অ্যাডভান্স স্পেসশিপ। আমরা অনেক এলিয়েন মুভিতে এটা দেখেছি, ইউএফও মানে এলিয়েনদের স্পেসশিপ বা প্লেন, যেখানে তারা এরকমই লাইটিং ইউজ করে কোনো কিছু নেওয়ার জন্য বা নিচে নামানোর জন্য। প্লাস যদি আমরা মিস্টার বিনের আচরণ দেখি তাহলে আমাদের কি মনে হয়? মিস্টার বিন কোনো দেশের ভাষা বলতে পারে না, কোনো মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে না। প্লাস মিস্টার বিনের সকল কাজগুলো অনেক অদ্ভুত হয়। এখন যদি আমরা এই সব জিনিসগুলোকে একত্র করি তাহলে আমরা কি বলতে পারি? যে মিস্টার বিন হয়তো একটা এলিয়েন, যে কোনো এক মিস্টিরিয়াস কারণে পৃথিবীতে আসে বা তাকে ফেলে দেওয়া হয়। তো এই এলিয়েন থিওরিটা প্রায় 20 বছর ধরে পুরো ইন্টারনেটে ঘুরতেছিল। কেউ আসলে অফিসিয়ালি কনফার্ম করে না যে মিস্টার বিনের রহস্যটা আসলে কি। অপরদিকে মিস্টার বিনের যে ক্রিয়েটর রোয়ান অ্যাটকিনসন, তিনিও মিস্টার বিন শোটাকে বন্ধ করে দেয়। রোয়ান অ্যাটকিনসন বলেন যে তিনি এই ক্যারেক্টারকে বিদ্ধ করতে চায় না, যদি সেই ক্যারেক্টারটা কন্টিনিউ করে তাহলে একটা সময় এই ক্যারেক্টারটা বিদ্ধ হয়ে যাবে, আর তিনি এই জিনিসটা চায় না। আর এই কারণেই মিস্টার বিন শোটা অনেক বছর আগেই বন্ধ হয়ে যায়। আর অপরদিকে মিস্টার বিনের রহস্যই থেকে যায়, যে মিস্টার বিন আসলে কে, তার রহস্য কি বা উদ্দেশ্য আসলে কি। কিন্তু রিসেন্ট কিছু ইয়ার্সে তার এই মিস্টার বিন শোটাকে একটা অ্যানিমেটেড আকারে বের করে, যেখানে আমরা মিস্টার বিনের জার্নিটা দেখতে পাই। আর এরই একটি সিজনের লাস্ট এপিসোড, মানে এপিসোড নাম্বার 52-তে আমরা দেখতে পাই আমাদের এত বছরের কোশ্চেনের একটা উত্তর। যেখানে আমরা দেখতে পাই যে মিস্টার বিন আসলে একটা এলিয়েন প্রজাতি, যাদের সবার চেহারা একদম সেম, কিন্তু এই প্রজাতি টেকনোলজির দিক থেকে অনেক অ্যাডভান্স। এই এলিয়েন প্রজাতির কাছে অনেক মডার্ন অ্যাডভান্সমেন্ট আছে যা আমাদের মানুষের কাছেও নেই। তো এই এপিসোডে আমরা জানতে পারি যে মিস্টার বিন হলো একটা খুবই সহজ সরল এলিয়েন বা ব্যক্তি, কিন্তু অপরদিকে মিস্টার বিনের প্রজাতির সকল এলিয়েনরাই ছিল অনেক বেশি অ্যাডভান্স বা বুদ্ধিমান। মিস্টার বিন শুধু একলাই ছিল যে খুবই বোকা টাইপের মানুষ ছিল, মানে এলিয়েন ছিল। তাই এই এলিয়েন প্রজাতি বুদ্ধি করে যে তারা মিস্টার বিনকে তাদের এলিয়েন প্ল্যানেট থেকে বের করে দিবে। এরপরে তারা স্পেসশিপে করে মিস্টার বিনকে পৃথিবীতে নিয়ে আসে এবং একটি গভীর রাতে মিস্টার বিনকে তাদের স্পেসশিপ থেকে ফেলে দেয় বা বের করে দেয়। তারপরে তারা এই পৃথিবী থেকে চলে যায়। আর এই কারণে মিস্টার বিনের প্রতিটা এপিসোডের প্রথমেই ওপেনিং এরকম একটা সিন দিয়ে তৈরি করা হয়েছে, যেখানে আমরা এলিয়েন স্পেসশিপের সাউন্ড শুনতে পাই, স্পেসশিপের এলিয়েনদের গ্রাভিটি লাইট দেখতে পাই, আর এই স্পেসশিপটি চলে যাওয়ার সাউন্ডও পাই। প্লাস এই সিনটা অনেক একটা স্যাড সিন, যেখানে মিস্টার বিনকে তাদের প্ল্যানেট থেকে বের করে দেওয়া হয়। তাই আমরা ব্যাকগ্রাউন্ডে খুব একটা ইমোশনাল সাউন্ডও শুনতে পাই। তো বন্ধুরা, এখন যদি তোমরা এই জিনিসটা একটু বিবেচনা করো তাহলে তোমরা বুঝতে পারবে মিস্টার বিন কেন এত অদ্ভুত কাজ করে। আর বন্ধুরা, তোমরা অনেকে এটা জেনে অবাক হবে যে আমি
আমির খানের পিকে নামে একটা মুভি আছে যেখানে এরকম সেম কনসেপ্ট বা স্টোরি লাইনটা ইউজ করা হয়েছে, যেখানেও আমরা সেম স্টোরি দেখতে পাই যে অন্য একটি প্ল্যানেট থেকে একটা এলিয়েন আসে যে মানুষের কালচার আচরণ সম্পর্কে কোনো কিছুই জানে না। তাই পিকের আচরণ অনেক অদ্ভুত থাকে। আর সেম কাহিনী মিস্টার বিনও মানব জাতির কোনো কিছু জানে না, ভাষা আচরণ, তাই সে এরকম একটু অদ্ভুত ব্যবহার করে। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে মিস্টার বিন কোনো বোকা মানুষ না, সে আসলে মানব জাতি সম্পর্কে কোনো কিছু জানে না, তাই এরকম কাজ করে। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানে একটা ভিডিওটা শেষ করলাম, যেখানে আমরা মিস্টার বিনের ছোট একটা গল্প জানতে পারি বা খুবই একটা ইম্পর্টেন্ট গল্প জানতে পারি। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই এবং টাটা।